আসসালামু আলাইকুম। যারা 2025 সেপ্টেম্বর সেশনে আবেদন করেছেন হাঙ্গেরির জন্য, অনেকেরই আসলে রিজেকশন আসতেছে। তো অনেকেরই আসলে মনে প্রশ্ন, কেন রিজেকশন আসতেছে এ নিয়ে আসলে অনেকের মনে প্রশ্ন। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। আর আপনাদের মাঝে আসলে এখন খুব কম সময় আসা হয়, তার প্রধান কারণ হচ্ছে আমার অসুস্থতা, আর দ্বিতীয় কারণ হচ্ছে সময় না পাওয়া। ইনশাল্লাহ হয়তোবা 10-15 দিন পরেই আবার আমাদের রেগুলার প্রতিদিন ভিডিও চলে আসবে। এখন যেমন হচ্ছে অনেক দিন পর পর একটা ভিডিও আসে, আবার প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, আপনাদের ভিসা রিজেকশন হওয়ার মূলত অনেকগুলো কারণ থাকে, বাট প্রধান 4টা কারণ আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1-এ যে কারণ সেটা হচ্ছে ফেক ডকুমেন্টস। এখন অনেকেই বলবেন যে ভাইয়া আমি তো আর ফেক ডকুমেন্টস দেইনি। এখন হয়তোবা আপনি জানেন যে আপনি ফেক ডকুমেন্টস দেননি, কিন্তু আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্টুডেন্ট বেশিরভাগ যারাই এম্বাসিতে জমা দিতে গিয়েছে, তারা অনেকেই বলল যে অন্যান্য এজেন্সির যেসব শিক্ষার্থী তারা জাস্ট লাইনে দাঁড়িয়েছিল, তারা ইন্টারভিউ ডেটের আগে হয়তো 10 মিনিট 15 মিনিট আগে তাদের এজেন্সি থেকে এসে ফাইলটা দিয়ে গেছে। তো এই যে যখন ফাইলটা দিয়ে যাচ্ছে তখন কিন্তু স্টুডেন্টের চেক করার সময় থাকে না যে তার ফাইলটা সঠিক হলো না ভুল হলো, কী কী ডকুমেন্টস ওখানে দিল। তো এজেন্সি তারা অনেক সময়ই ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ট্যাক্স, এগুলো বেশিরভাগ 90% সময়ই ফেক দেয়। তো যার জন্য হচ্ছে কি ভিসাগুলো রিজেক্ট হয়। এই কথাগুলো আপনি মিলিয়ে দেখবেন। আপনি যখন এম্বাসিতে যাবেন জমা দেওয়ার জন্য 2-3 জনের সাথে কথা বলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। নাম্বার 2, ইন্টারভিউয়ে কথার অসামঞ্জস্য। অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সেই ডকুমেন্টসে, ফর এক্সাম্পল আপনার মোটিভেশন লেটার, আপনার সিভি, এগুলোর উপর বেস করে কিন্তু আপনার ভিসাটা হবে। আপনাকে যে কথাগুলো জিজ্ঞাসা করবে সম্পূর্ণই আপনার মোটিভেশন লেটারের উপর বেস করে। আপনাকে জিজ্ঞাসা করবে একটা, আপনি বলবেন আরেকটা। তো এই জিনিসগুলোর অসামঞ্জস্যর কারণে ভিসাটা হয় না। আমি পূর্বেই বলেছি, যারা এজেন্সির মাধ্যমে করেন তারা অনেকেই ফাইল পান 10 মিনিট আগে, তো তখন তারা কিন্তু মোটিভেশন লেটারটা দেখারও সময় পান না। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে একটা বড় সমস্যা। তো যার জন্য তারা জানে না যে তার মোটিভেশন লেটারে আসলে কি লেখা আছে আর তার কি বলতে হবে। তো এই একটা বিষয়। নাম্বার 3 হচ্ছে ডকুমেন্টসে ভুল। এটা আসলে খুব কম হয়, এটা তারপর আমি ইন্ডিকেট করলাম ডকুমেন্টসে কিছু ভুল থাকে। তো এইটা আসলে বলার কিছু না, এটা রেয়ার কেস। হয়তো অনেকেই 100 ফাইল আসলে হয়তো 10টা ফাইল হয়তো ভুল থাকবে, এইটা তেমন আহামরি কিছু না। তো অনেক সময় ভুলগুলো এম্বাসিরা ইচ্ছাকৃত এড়িয়ে যায়, আর মাঝে মধ্যে ওই ছোটো বড় ভুলের জন্য ভিসা রিজেক্টও করে দেয়। এটা ছোট একটা ক্লু আর কি। ওকে, এরপর আসি নাম্বার 4। এইটা আসলে সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে এম্বাসির ইচ্ছাকৃত রিজেকশন। অর্থাৎ যখন একটা দেশে অনেক বেশি আবেদন পড়ে তখন কিন্তু তারা ইচ্ছাকৃত কিছু রিজেকশন দেয়। অর্থাৎ প্রত্যেকটা দূতাবাসের একটা নির্দিষ্ট থাকে যে আমরা এই সেমিস্টারে আমাদের দেশে এতগুলো স্টুডেন্ট ঢুকাবো। সো তখন যদি ওই দেখা যায় স্টুডেন্টের সিট, ফর এক্সাম্পল তারা চায় যে এবছর আমি 1000 স্টুডেন্ট ঢুকাবো, বাট বাংলাদেশে অ্যাপ্লিকেশন পরে 5 লাখ 10 লাখ, তো তখন আসলে কি রিজেকশনের এটাই বেশি থাকে। আর বাংলাদেশি স্টুডেন্ট যারা ইন্টারভিউ দেয় সবাই দেখবেন বের হয়ে তার ইন্টারভিউ ভালো হয়েছে, কেউ বলবে না যে তার ইন্টারভিউ খারাপ হয়েছে। তো ইন্টারভিউ যদি খারাপ না হয় তাহলে ভিসা কেন রিজেক্ট হলো? কথা ঠিক আছে? তো এই কয়েকটা বিষয় হচ্ছে মেইন কারণ, একবারে মেইন কারণ। এই কারণেই হচ্ছে ভিসা রিজেক্ট হয়। আর এখন আসলে ইচ্ছাকৃত রিজেকশনের হারটাও অনেক বেশি। সো যারা হচ্ছে এইভাবে হাঙ্গেরিতে রিজেকশন হচ্ছে, দ্রুত মানে হাঙ্গেরিতেই যেতে চাচ্ছেন বা অন্য কোথাও, সেক্ষেত্রে তারা চাইলে মালয়েশিয়ার ট্রান্সফার প্রোগ্রামগুলো ধরতে পারেন। 1 বছর মালয়েশিয়াতে পড়বেন, বাকি 2 বছর হাঙ্গেরি কিংবা অন্য দেশে পড়বেন। এগুলো ট্রান্সফার প্রোগ্রাম, নট ক্রেডিট ট্রান্সফার। বিস্তারিত জানতে চাইলে আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন বিস্তারিত জানার জন্য। আল্লাহ হাফেজ।